জমা টাকা না পেয়ে আবারও রাস্তায় নেমেছেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা। আমানতের টাকা পেতে ভোগান্তি দূর করার দাবি জানিয়েছেন তারা। এছাড়া অবিলম্বে মুনাফা কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন গ্রাহকরা। এদিকে আমানতকারীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরো জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। তাদের অভিযোগ, ব্যাংক থেকে জমা টাকা তুলতে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। আপনি তো আমাদের জন্য গভর্নর হয়েছেন, তাহলে একটিবার আপনি আমাদের সাথে দেখা করেন, আপনার কি মতামত সেটা আমাদেরকে জানান। ছয়েতে এক বছর ঘুরে দাঁড়াবে। গভর্নর মহোদয় একথা বলতে হবে যে যত সরকারি চালানপত্র আছে, টেন্ডার আছে, অর্ধেক সোনালী ব্যাংকে করো আর অর্ধেক সমৃদ্ধি ব্যাংকে করো। কেন্দ্রীয় ব্যাংকের নেয়া আমানতকারীদের মুনাফা ২০২৪-২৫ সালের জন্য কমানোর সিদ্ধান্ত বাতিলের দাবি গ্রাহকদের। ইউনিট সরকারের যে গভর্নর উনি যে আইনটা করে গেলেন, উনি কি ঋণ খেলাপিদের কাছ থেকে ঘুষ খেয়েছেন? উনি কি ঋণ খেলাপিদের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা নিয়েছেন? নইলে এই আইন কেন করলেন? ইয়ার কার্ড বাতিল, ব্যাংকের লেনদেন স্বাভাবিক, এটা আমাদের প্রত্যাশা। আমানতকারীরা সব টাকা ফেরত পাবে বলে আবারও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রকৃত যাদের প্রয়োজন আছে, আমরা যেটা বলতে চাচ্ছি, সেই টাকাটা আপনারা বাংলাদেশ ব্যাংক সেই টাকাটা পরিশোধের জন্য অলরেডি নির্দেশনা দিয়েছেন এবং সেই মোতাবেক কাজ হবে। যদি কারো কোনো এই ক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয় বা না পেয়ে থাকেন, তাহলে তারা বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করতে পারে। খেলাপি ঋণের কারণে চরম আর্থিক সংকটে পড়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে পরিচালিত হচ্ছে একীভূত ৫ ব্যাংক।